জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম, সাথে আছি আমি হাসান আয়ন। চাপে ঐক্যমত্য কমিশন, অনিশ্চয়তায় জুলাই সনদ ও আসন্ন নির্বাচন। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশনের কার্যক্রম ক্রমেই জটিল হয়ে উঠছে। রাজনৈতিক দলগুলোর একের পর এক নতুন শর্ত, ভিন্ন ভিন্ন বাস্তবায়ন প্রস্তাব ও সাংবিধানিক অবস্থানের তারতম্যে এই কমিশন এখন কার্যত চাপে পড়েছে। জনসমর্থন ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না, বলেছেন খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হলে তা সংবিধানের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল হবে। 12 জেলায় হতে পারে বন্যা। দেশের উত্তরাঞ্চলে আগামী 3 দিনে 12 জেলার নদীগুলোর পানি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে ও নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আমেরিকার নাগরিকত্ব যে প্রতারণায় বাতিল হতে পারে। ট্যাক্স ফ্রড করলে আপনার নাগরিকত্ব বাতিল হয়ে যেতে পারে। এই সেকশনটি হচ্ছে ট্যাক্স জালিয়াতি আর নাগরিকত্ব বাতিল। বাংলাদেশ যুক্তরাষ্ট্র আলোচনা, নতুন বাণিজ্য চুক্তির সম্ভাবনা। বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে পারলে বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক আরও কমাবে বলে আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। চীন বাংলাদেশকে দিচ্ছে বিনামূল্যে 20টি রেল ইঞ্জিন। বাংলাদেশ রেলওয়ের জন্য 20টি মিটার গেজ লোকোমোটিভ কেনায় সহায়তা হিসাবে $129 কোটি 54 লাখ অনুদান দিচ্ছে চীন। ভারতের আচরণ স্পোর্টসম্যানশিপের পরিপন্থী, বলেছেন মহসিন নাকভি। পাক ভারত দুই দেশের দীর্ঘস্থায়ী উত্তেজনা এবার খেলায়ও প্রতিফলিত হলো। এশিয়া কাপ টি-20 ম্যাচের টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সাথে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব হাত মেলাননি।